গাইস আমরা এবারে চলে এসেছি এখন। তোমার দিদি ভাইয়ের ফোনটা আমার ওপারে পড়ে গেছিল, ঠিক আছে? তো তোমার দিদি ভাই প্রায় কেঁদে কেঁদে ফেলে, কেঁদে কাঁদে নে, ঠিক আছে? যাই চুপ করিয়ে ফোনটা ঠিক করে দিয়ে দিয়েছে, হাতে এখন ধরে বসে আছে। তো গাইস আমরা এখন এপারে চলে এসেছি, খুবই সুন্দর দৃশ্য দেখতে লাগছে। চলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিয়া ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে খিরাইতে। এখন আমরা খেয়া করে বাউরিয়াতে এসে, বাউরিয়া থেকে টোটো করে এসেছি স্টেশনে। স্টেশন থেকে যাবো খিরাই স্টেশনে। তো আশা করি তোমরা এনজয় করবে ভিডিওটা, তো সাথে থাকো। আজকে আমি এইভাবে ড্রেস আপ করেছি, শাড়ি পরেছি। তো দাদা ভাইয়ের সাথে কালকে সরস্বতী পুজো ছিল, কালকে বেরোনো হয়নি, তো আজকে শাড়ি পরে বেরিয়েছি, যেহেতু দাদা ভাই তোমাদের শাড়ি পছন্দ করে। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। তো চলো যাওয়া যাক খিরাই। 2 নম্বর স্টেশনে ট্রেন ঢুকবে, তো ওভারব্রিজ দিয়ে আমরা যাব এখন ওই পারে। তো আর হ্যাঁ, আজকের আমার সাথে একটা ট্র্যাজেডি হয়ে গেছে। গঙ্গাতে খেয়া পার হওয়ার সময়তে দাদা ভাইয়ের হাতে ফোনটা ছিল, যেহেতু আমি শাড়ি ধরেছিলাম, আর ফোনটা মা গঙ্গার কোলে চলে গেছিল। মানে একটুখানির জন্য পড়েছিল, নৌকাটা তাড়াতাড়ি সরিয়ে কাকুটা তুলে দিল ফোনটা, যার জন্য সেরকম কিছু একটা ক্ষতি হয়নি। তাও আমার মানে জান বেরিয়ে গিয়েছিল। তোমাদের আচ্ছা, তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তোমরা যারা যারা খিরাই যেতে চাও, তোমরা হাওড়ার থেকে ট্রেন ধরে বালিচক লোকাল বা খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল যে কোনো ট্রেন ধরে খিরাই যেতে পারো। আর আমরা যেহেতু আমাদের এখান থেকে কাছাকাছি স্টেশন আছে বাউরিয়া, হ্যাঁ বাউরিয়া, তো বাউরিয়া থেকে আমরা ট্রেন ধরছি খিরাইয়ের জন্য। তো তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম। বাকি আছে বড় চলে এসেছি আমি খিরাইতে। তোমরা দেখতেই পাচ্ছ খিরাই স্টেশনে। তো এবারে যাব আমরা ওইদিকে খিরাইয়ের দিকে স্টেশন থেকে। তোমাদের দাদা ভাই পিছনে আছে, ওই যে ওরা এখন গল্প টল্প করছে। আসবে তো, আসো। আমরা এখন স্টেশন থেকে নেমেছি। এই যে সমতার ভূমি, তো পাহাড় এসে গেছে, পাহাড় থেকে নিচে নামতে হচ্ছে। মানুষের মানসিকতা যতটা দিন দিন নিচে নেমে যাচ্ছে, ততটা নিচে নামবো আর কি আমরা। নামতে আমার অসুবিধা হচ্ছে। তোমরা চাইলে পাঁশকুড়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে খিরাইতে আসতে পারো, 20 টাকা করে ভাড়া। আর এখান থেকে মারুতি ভ্যানও আছে। তো আমরা হেঁটে যাওয়াটাই প্রেফার করবো, যদিও খুব গরম হচ্ছে, তবুও এটা ভিউটা এনজয় করতে করতে হেঁটে হেঁটেই যাবো। তো বন্ধুরা, সামনে আমার 2 গাধা ভাই কম বন্ধু যাচ্ছে। আমার দোকান কোথায়? দোকান আগে আছে, চলো। দাদা ভিড় আছে এখানটায়।
ঠিক আছে, তোমার এখানে গাড়ির সুবিধা পেতে পারো, বাট আমরা গাড়ি নেবো না। ফাইনালি চলে এসেছি আমরা খিরাইতে। আর খিরাই ফুলের বাগানের বাইরে যে মেলা টাকা নিয়েছে। তো তোমরাও চাইলে এরকম করতে পারো, বেশ সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, আসো না, আসো না। আর প্রচন্ড গরম লাগছে, তাই জন্য সোয়েটার পরে যাচ্ছে। আরে ভাইটা ব্যাগ নিয়ে ফেলেছে এই মুহূর্তে। দেখো কংসাবতী নদী, কংসাবতী নদী। এই যে খিরাই গ্রামটা তৈরি হয়েছে কংসাবতী নদীর পাড়ে। নদী বিড়াল বসছে। হ্যাঁ, নদীর জল এখন শুকিয়ে আসছে। নদী কি বলবো, একটু আগে ট্রেন থেকে তোমরা যে ভিউটা দেখেছিলে এই খিরায় ফ্লাওয়ার গার্ডেনে, তো আমরা এখন সেই জায়গাটাতেই আছি, দেখতে পাচ্ছ। আর এই যে পাশে নদী, পাশে ফ্লাওয়ার গার্ডেন, কি সুন্দর কম্বিনেশন। কাশুল ট্রাফিক জ্যাম। ফার্স্টে ভাবছিলাম যে ফুলগুলো সব নাম জায়গা লেখা নেই। প্রত্যেকটা ফুলে যদি মানে না, এই যে বাগান করা আছে, এক একটা ফ্লাওয়ারে আলাদা আলাদা সেকশন আছে, সব জায়গায় একটা করে ফ্লাওয়ার বোর্ড দেওয়া থাকলে, যেরকম কালকে ওখানে প্যান্ডেল ছিল ওই রকম। কি গরম বাবারে। গেল গেল ওই আসছে।
তোমাদের দাদা ভাই আর দুটো ভাই আমাকে ছেড়ে একা একা আগে চলে যাচ্ছে। এদিকে বেশিরভাগ গাঁদা ফুলই আছে, খুব সুন্দরই লাগছে চারপাশটা। আর এইখানটা থেকে রাস্তা বন্ধ, এই যে তার দিয়ে ঘেরা, ওই পাশে আর যাওয়া যাবে না। ওই পাশে আরো সুন্দর সুন্দর ফুল আছে অনেক। ওরা এখন ফটোশুট করছে, আমাকে বলছি ছবি তুলে দিতে, দিচ্ছেই না। এখানে এগুলো মূলো ক্ষেত, কত মূলো নষ্ট হয়েছে এখানে, হাঁপিয়ে যাচ্ছে। এখানে প্রচন্ড গরম গাইস, আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখানে আসলে কিছু হালকা ফুলকা ড্রেস পরে আসতে, কারণ এখানে প্রচন্ডই গরম, গরমে খুব কষ্ট হবে, ঘুরতে পারবে না ভালো করে। চলছে ওদের এখন ফটো সেশন। এবারে আমি একটু বলবো যে ছবি তুলে দিতে, তোমরা দেখতে পাবে যদি আমি ছবি তুলি। ফেসবুক ইনস্টাতে ছবি আমি পোস্ট করবো। ফেসবুক ইনস্টায় যদি তোমরা আমাকে ফলো না করে থাকো তাহলে আমাকে ফলো করে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আমি। এত বড় ফ্লাওয়ার গার্ডেনটা দেখতে পাচ্ছ, ফুলের যে মেলা বসেছে, এই সব ফুলগুলোই সারা বছর থাকে না এখানে। তোমরা যদি ভাবো যে এটা সারা বছর এখানে এই ফুল থাকবে, তোমরা আসলেই দেখতে পাবে না। এই ফুলগুলো ডিসেম্বর মাস থেকে, পুজোর পর থেকে, অক্টোবরের পর থেকে বসে না, ডিসেম্বর মাসের প্রথম দিক থেকে। আর এই ফুলগুলো জানুয়ারি ফেব্রুয়ারি অবধি থাকে। আর জানুয়ারি মাস করে আসলেই তোমরা সব থেকে ভালো এই ফুলগুলো দেখতে পারবে, কারণ ফুলগুলো তখন পুরোপুরি ফুটে যাবে এখানে। এবারে গাঁদা ফুলের নাম কি নিয়েছি? গোলাপ ফুলের এটা কি গোলাপ ফুল? অরেঞ্জ গোলাপ পাতা ফুল দিতে এটা অরেঞ্জ কালারের গাঁদা ফুল। রাত্রিবেলা জল ছাড়িয়ে গেলে করে এদের মতো যদি বাঁদর ছেলে পিলে এসে সব নষ্ট করে। তো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলতে চাই, এখানে আসবে, সুন্দর ফুলের বাগান দেখবে, কিন্তু এখানে কেউ হাত দেবে না বা পা দিয়ে ভেতরে গিয়ে ছবি তোলার চেষ্টা করবে না। সুন্দর, ওরা অনেক কষ্ট করে চাষ করে, তো তাদের পরিশ্রমটাকে এরকম ভাবে নষ্ট করে দেবে না তোমরা এখানে এসে। এই যে ত্রিপলে ঘেরা জায়গাটা দেখছো, এইখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে। কত করে ভাই টিকিট? জিজ্ঞেস করো, চলো। তো এখানে টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে। একটা দেখতে দেখবো মেয়েরাই দৌড় মারবো, দৌড়িতে হাত দিয়ে যখন দেখালে আর করবে এখানে হাত দিস একটাই কথা বলতে চাই যে তোমরা এই ফুলগুলোতে হাত দেবে না, একেবারেই কোনো জিনিসে হাত দেবে না, নষ্ট করবে না, ছিঁড়বে তো নাই, মারাবেও না, কারণ কাকুরা অনেক কষ্ট করে চাষ করেছে আর তারা অনেক কি পজিটিভ এই ফুলগুলো নিয়ে, একটু হাত দিলে তারা অনেক রাগ করছেন।